আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ধারকের প্রাথমিক কিছু ব্যাপার-স্যাপার নিয়ে এবং সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়। আমরা এই ধারাবাহিকতার আজকের ক্লাসে শিখব ধারকে সঞ্চিত শক্তি মান কিভাবে নির্ণয় করা যায়। বন্ধুরা, আমরা বলেছিলাম আমরা যদি কোনো একটা ধারকে চার্জ দেই, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বহিস্থ কোনো একটা সেল বা যে কোনো ব্যাটারির সাহায্যে কিন্তু আমরা আসলে এখানে চার্জ প্রদান করব। এখন এই চার্জ প্রদান করার জন্য কিন্তু ব্যাটারি একটা শক্তি প্রয়োগ করে চার্জকে এখানে স্থানান্তর করছে, তাই নয় কি? তার মানে এই যে শক্তিটা ব্যবহার হলো, এটাই কিন্তু আসলে তড়িৎ আধান রূপে আমাদের এই যে ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কিন্তু বিভব শক্তি আকারে সঞ্চিত হলো। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এই জায়গাটাতে আমরা এভাবে একটু চিন্তা করি। আমরা জানি যে C ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে সমান্তরাল পাত ধারক, এর ধারকত্ব হচ্ছে সি এবং একে আমরা ভি বিভবের একটা সোর্সের সাথে যুক্ত করেছি। এখন এতে কিউ পরিমাণ চার্জ এসে জমা হয়েছে। এখন আমাদের নিশ্চয়ই একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এরকম কিছু একটা, ভি ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাই না? তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে ডাব্লিউ সমান ভি কিউ, এরকম কিছু একটা। এখন ক্ষুদ্র পরিমাণ চার্জ এখানে স্থানান্তর করতে যদি আমার ক্ষুদ্র পরিমাণ কাজ ডিডব্লিউ করতে হয়, তাহলে আমরা এরকম একটা প্রাথমিক ইকুয়েশন পাচ্ছি। এখন এই ইকুয়েশন, এটার সাহায্যেই আমরা এখন সঞ্চিত শক্তিটা নির্ণয় করি। বন্ধুরা, আমাদের তো আসলে দরকার ক্ষুদ্র পরিমাণ চার্জের জন্য নয়, টোটাল চার্জের জন্য কি পরিমাণ শক্তি এখানে সঞ্চিত হলো সেই ব্যাপারে। আসো তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে কি পাচ্ছি? এখানে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি এটা, আর এই জায়গাটায় ইন্টিগ্রেশন করলে আমরা কিছু একটা পাবো। এখন আমরা এখানে ভি না লিখে একটা জিনিস খেয়াল করো, ভি ইজ ইকুয়াল কিউ বাই সি লেখা যায়। তাহলে আমরা এখানে লিখবো কিউ বাই সি, কারণ যেহেতু এটা কিউ এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এখানে কোনো চার্জ যখন যাবে না, কোনো শক্তি সঞ্চিত হবে না। কিউ পরিমাণ যখন চার্জ, তখন এখানে আমি ধরে নিচ্ছি ই পরিমাণ শক্তি। ব্যাপারটা এরকম। এখন এই জায়গাটা আমরা পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 0, আর এখানে হচ্ছে ই, আর এই জায়গায় সিটা হচ্ছে কনস্ট্যান্ট, সামনে চলে আসলো, আর এখানে আমরা পাচ্ছি কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2। আবার আমরা এখানে লোয়ার লিমিট, এখানে বসাচ্ছি হচ্ছে আপার লিমিট। ফাইনালি আমরা এখানে পাচ্ছি ই ইজ ইকুয়াল, হাফটা যদি সামনে চলে আসে তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। তাহলে ধারকে সঞ্চিত শক্তির একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, ই ইজ ইকুয়াল হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। এবার দেখো এখানে সি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি কিউ বাই ভি। তাহলে এইখানে যদি সি এর জায়গায় কিউ বাই ভি বসাই, তাহলে ভিটা একটা উপরে চলে গেল, একটা কিউ কাটাকাটি, তাহলে ই সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু কিউ ভি। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এই জায়গাটাতে আমি যদি এখন কিউ সমান সিভি বসাই, তাহলে আবার পাবো ই ইজ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার। এই তিনটা সূত্র আমরা ব্যবহার করে সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারি। যদি আমাদের চার্জের পরিমাণ এবং ধারকত্ব দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। যদি চার্জের পরিমাণ এবং কত ভোল্টের বা বহিস্থ বিভব উৎসের সাথে যুক্ত করেছে সেটা যদি দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর যদি ধারকত্ব এবং এখানে বিভবের পরিমাণ দেয়া থাকে, অর্থাৎ কত ভোল্টের সাথে যুক্ত করেছি, তাহলে আমরা হাফ সিভি স্কয়ার এই সূত্রটা
ব্যবহার করব। আসো আমরা একটা গাণিতিক সমস্যা একটু ভালো মতো বুঝি। আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা দেয়া আছে, একটু খেয়াল করো। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 2 ফ্যারাডে, এর দুই প্রান্তে 10 ভোল্ট প্রয়োগ করলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তাহলে কি কি দেয়া আছে বন্ধুরা? আমাদের এখানে দেয়া আছে ধারকত্ব সি আর ভি দেয়া আছে। তাহলে আমাদের কি জানা আছে? আমরা প্রথম অংশটা ই সমান হাফ, খেয়াল করো কি কি দেয়া আছে, সি এবং ভি দেয়া আছে। তাহলে হাফ সি ভি স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে হাফ সি কত দেয়া আছে 2 আর ভি দেয়া আছে কত? ভি দেয়া আছে 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 100 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বন্ধুরা আমাদের দ্বিতীয় অংশটা একটু আমরা খেয়াল করি। ধারকটির প্রতিপাতের ক্ষেত্রফল অর্ধেক এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? তার মানে প্রতিটি পাতের ক্ষেত্রফল করেছি অর্ধেক আর মধ্যবর্তী দূরত্ব করেছি হচ্ছে দ্বিগুণ, তাই না? আসো তাহলে আমরা পরবর্তী অংশটা একটু ভালো মতো বুঝি। খেয়াল করো, আমরা আমাদের এখানে পরিবর্তিত যে ধারকত্ব সেটা কি হবে সেটা একটু খেয়াল করো। এটা আমাদের সূত্র জানা আছে, কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। যেহেতু সি প্রাইম তাহলে এ প্রাইম ডি প্রাইম, কারণ এই দুটো কিন্তু চেঞ্জ হয়েছে। এখন একটু খেয়াল করো, আমার এ প্রাইম কিন্তু হয়েছে এ বাই 2, কারণ আমার প্রশ্নে কিন্তু বলা আছে প্রতিপাতের ক্ষেত্রফল করা হয়েছে অর্ধেক আর মধ্যবর্তী দূরত্বকে করা হয়েছে দ্বিগুণ, তার মানে ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি, এরকম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি কে এ প্রাইম, সরি এ প্রাইমের জায়গায় লিখবো এ বাই 2 ইপসাইলন নট, আর এখানে ডি প্রাইমের জায়গায় পাচ্ছি কত? 2 ডি। তার মানে কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি, আর এর নিচে হয়ে যাবে 4, তার মানে 1/4। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারকত্ব পূর্বের তুলনায় হয়ে যাবে কত? 1/4। এবার পরিবর্তিত শক্তি তাহলে কি হবে? ই প্রাইম ইজ ইকুয়াল হাফ সি প্রাইম ভি স্কয়ার। এখানে কিন্তু আমাকে বলে নাই যে অন্য কোনো ভোল্টেজ এখানে প্রয়োগ করা হচ্ছে, ওই একই ভোল্টেজ দিয়ে আমাকে হিসাবটা করতে হবে। তাহলে হাফ, এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর জায়গায় লিখবো হচ্ছে 1/4 সি ভি স্কয়ার। তাহলে হাফ সিভি স্কয়ার, এটা করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 100 জুল। তাহলে 1/4 ইন্টু হাফ সি ভি স্কয়ার বা 1/4 ইন্টু 100 সমান 25 জুল। তার মানে সঞ্চিত শক্তি হয়ে যাবে পূর্বের তুলনায় 1/4 বা 1/4 গুণ। আগে হয়েছিল 100 জুল, এখন হয়ে গেল কত? হয়ে গেল 25 জুল। বন্ধুরা এই হচ্ছে মোটামুটি ধারকের সঞ্চিত শক্তি যে ব্যাপার স্যাপার। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমরা ধারকের সমবায় এবং সার্কিট থেকে কিভাবে সঞ্চিত শক্তি, প্রতিটি ধারকের সঞ্চিত শক্তি বের করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।